নমস্কার শিক্ষার্থীরা, ইন্টারনাল বা অভ্যন্তরীণ স্ক্রু থ্রেড কাটিং মেট্রিক পদ্ধতিতে থ্রেড টুল গ্রাইন্ডিং এর বিষয়ে স্বাগত। এই বিষয়টি অনুশীলনের শেষে আপনি জানতে পারবেন ইন্টারনাল বা অভ্যন্তরীণ থ্রেড কাটতে, ইন্টারনাল বা অভ্যন্তরীণ ভি থ্রেডিং টুল গ্রাইন্ড করতে, একটি টুল অ্যাঙ্গেল গজ বা প্রোটেক্টর দিয়ে কোণগুলি পরীক্ষা করতে। Materials and equipment: tapping tool or tap, tap wrench or tapping handle, cutting oil or lubricant, drill bit, screw pitch gauge. Process: Task 1. Internal thread cutting. Raw material বা কাঁচামালের আকার পরীক্ষা করুন। চাকের ভিতরে প্রায় 10 মিলিমিটার 4 জ চাকের মধ্যে ওয়ার্কটি ধরে রাখুন এবং এটি ট্রু করুন। এক প্রান্তের মুখোমুখি হন। সম্ভাব্য দৈর্ঘ্য পর্যন্ত বাইরের ডায়ামিটার 48 মিলিমিটার রাফ এবং ফিনিশ টার্ন করুন। বাইরের প্রান্তে 2x45 ডিগ্রি চেম্ফার করুন। থ্রেডের মূল ডায়ামিটার থেকে গর্তটি ড্রিল করুন এবং বোর করুন। একটি পোস্টে ইন্টারনাল থ্রেডিং টুল ঠিক করুন এবং সেন্টার গজ দিয়ে সেট করুন। মেশিনটিকে 3 মিলিমিটার পিচ এবং স্পিন্ডেল স্পিড লিভারগুলিকে রাফ স্পিডের 1/3 ভাগে সেট করুন। বোর সারফেসে টুল টিপ স্পর্শ করুন এবং ক্রস ফিড গ্র্যাজুয়েট কলারটি 0 বা 0 সেট করুন। পিচ গজ দিয়ে পরীক্ষা করে পিচের সঠিকতা নিশ্চিত করে ক্রমাগত কাট দিয়ে M24x3 রাফ এবং ফিনিশ করুন। ওয়ার্কটিকে উল্টো করে ডায়ামিটার 48 মিলিমিটার ধরে রাখুন এবং এর রান আউট চেক করুন। ওয়ার্কের শেষের দিকে মুখ করুন এবং 32 মিলিমিটার মোট দৈর্ঘ্য বজায় রাখুন। আউটার এজ বা বাইরের প্রান্তে 1x45 ডিগ্রি চেম্ফার করুন। টাস্ক 2. ভি টুল গ্রাইন্ডিং। একটি থ্রেডিং টুল গ্রাইন্ড করার জন্য পেডেস্টাল গ্রাইন্ডার প্রস্তুত করুন। এইট ডিগ্রি সামনের ক্লিয়ারেন্স কোণ এবং 20 ডিগ্রি সেকেন্ডারি ক্লিয়ারেন্স কোণ গ্রাইন্ড করে নিন।
একটি 5 ডিগ্রি সাইড ক্লিয়ারেন্স কোণ এবং এক পাশের 30 ডিগ্রি থ্রেড কাটিং কোণ গ্রাইন্ড করে নিন। অন্যদিকে 95 ডিগ্রি ক্লিয়ারেন্স কোণ এবং 30 ডিগ্রি থ্রেড কাটিং এর কোণ গ্রাইন্ড করে নিন। সিক্স ডিগ্রি টপ রেকের কোণ এবং 4 ডিগ্রি পাশের রেকের কোণ গ্রাইন্ড করে নিন। .3 থেকে 0.5 মিলিমিটার নোজ রেডিয়াস বজায় রাখুন। একটি অয়েল স্টোন বা তৈল পাথর দিয়ে ডিবার করুন। এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ইন্টারনাল বা অভ্যন্তরীণ থ্রেড কাটতে হয়, কিভাবে ইন্টারনাল বা অভ্যন্তরীণ ভি থ্রেডিং টুল গ্রাইন্ড করতে হয় এবং কিভাবে একটি টুল অ্যাঙ্গেল গজ বা প্রোটেক্টর দিয়ে কোণগুলি পরীক্ষা করতে হয়। আমি আশা করি আপনি এই সমস্ত বিষয়টি এবং আপনার অনুশীলনগুলি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার বিষয়। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।